বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে ক্রমাগত। সরকারের কোনো প্রতিক্রিয়া নেই। বাংলাদেশে চলছে সর্বকালের সবচেয়ে বড় সংকটময় অধ্যায়। গত 2 দশকে আমরোগের সর্বোচ্চ মৃত্যুর হার ক্রমাগত আক্রান্ত হচ্ছে। ব্যাপক আকারে জ্বালানি তেলের সংকটে দেশের মানুষের দৈনন্দিন জীবনে বড় অস্থিতিশীল অবস্থা সর্বক্ষেত্রে, এবং যে কোনো সময় দেশের তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। তেল সংকটের কারণে 6টার পর দোকানপাট বন্ধ করতে বলা হয়। তারপর তো লোডশেডিং এর পরিস্থিতিও ভয়াবহ। তারপর আগামী 2 মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুল সংখ্যক মানুষকে, কারণ দারিদ্রতা বেড়েই চলেছে অর্থনৈতিক সংকটের কারণে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয় খাদ্য মূল্যস্ফীতির লাল শ্রেণীতে বাংলাদেশ। তাহলে বোঝা যাচ্ছে পরিস্থিতি কোথায় যাচ্ছে। তারপর সংকটে দুশ্চিন্তা বাড়ছে রপ্তানি আয়। শীর্ষ 5টি খাতের রপ্তানি কমেছে জানুয়ারি ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে 8.5%। গত 2 বছর ধরে রপ্তানি আয়ের বেহাল অবস্থা, কারণ গার্মেন্ট শিল্পের পরিস্থিতি ভয়াবহ। প্রায় 353 পোশাক কারখানা বন্ধ, 10 লাখের মতো শ্রমিক বেকার। তারপর বিদেশি বিনিয়োগ কমে 58%। বিদেশি বিনিয়োগ না থাকলে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে থাকবে? জ্বালানির সংকটের কারণে সার কারখানা বন্ধ হয়ে আছে, সে কারণে কৃষকদের পরিস্থিতিও ভয়াবহ। তারপর দেশ জুড়ে গ্যাসের তীব্র সংকট। তারপর দেশে বেড়েই চলেছে দারিদ্রতা। অর্থনৈতিক সংকটের কারণে এখন কথা হলো, এইভাবে কি একটা দেশ চলতে পারে? দেশের পরিস্থিতি কতটা উদ্বেগের একটাবার ভাবুন। এইভাবে চলতে থাকলে দেশের পরিস্থিতি কোথায় যেতে পারে বুঝতেছেন? বাংলাদেশ সংসদ, যেখানে দেশের মানুষের অধিকার নিয়ে কথা হবে, সেখানে তথাকথিত 2 দল নাটকের মঞ্চ বানিয়ে সংসদে মুক্তিযুদ্ধদের বিরোধী শক্তি রাজাকার খুনি বাহিনী সংসদকে হোল্ড করে। আর সেই সংসদ থেকে জনগণ কি আশা করতে পারে? তারা এক নাটক এনেছে, জুলাই সনদ, তাদের কালো ইতিহাস মুছে ফেলার জন্য। 1973 সালের সংবিধানকে বাতিল করে তারা প্রতিদিন সংসদে এই জুলাই নাটক নিয়ে তামাশা করেই যাচ্ছে, অথচ দেশ ধ্বংসের পথে। সেটা নিয়ে কোনো কথা নেই, কারণ তাদের এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আর তথাকথিত সরকারি দল তাদের অলিগারদের সুযোগ সুবিধা দিতেই ব্যস্ত। দেশের মানুষকে কি দিবে? এই সরকারের মন্ত্রীরা সারাদিন মিথ্যার উপরে থাকে। রাষ্ট্রের দায়িত্ব বলতে কিছুই নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 350 জন সচিবকে থাইল্যান্ড পাঠাচ্ছে ইংরেজি শেখার জন্য। মনে হয় তাদের বাপ দাদার দেশ। কোনো স্বাভাবিক পরিস্থিতি নেই। তাহলে এই বেহায় মন্ত্রণালয় রাষ্ট্রের অর্থ অপচয় করে আনন্দ করে, বুঝতে পেরেছেন? আমি জানি না এই সরকার দেশ নিয়ে কি উদ্দেশ্য। আসলে এই সরকার কি অর্থনৈতিক সংস্কার করতে পারবে? দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে? তাহলে কি ব্যাপারে যখন হসপিটালের বিছানায় শিশুরা মারা যাচ্ছে, তখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে সরকার কি আসলেই দেশের জনগণকে নিয়ে ভাবে? সেই প্রশ্ন আপনাদের কাছে।